আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আবার চলে আসলাম, এই যে প্রথমেই দেখতে পারলেন যে একটা বাচ্চাকে ভিডিও করলাম। তো ওকে হলো ওই দিন সকালে আসছিল একটু সাজায় দেওয়ার জন্য, পাশের বাসার একটা বাচ্চা তো আসছিল, পরে বলতেছিল যে আমাকে একটু সাজায় দাও। তো আমি খুব একটা সাজি না, তো আমার কাছে তেমন কোনো সাজানোর জিনিস নাই আর কি। তো ওই হলো নিয়ে আসছিল, রোজার ঈদে আসছিল, তো রোজার ঈদে বেশি ঝামেলা ছিল, তখন সাজা দিতে পারি নাই। তো এখন আসছে আবার সাজায় দিতে কুরবানির ঈদে। আমাকে বিকালবেলা বলে গেছিলো যে কালকে আসবো, আমাকে একটু সাজায় দিও। আমি বলছি আচ্ছা, আগের বার ঈদেও না করছি, কাজ ছিল ওই জন্য সাজা দিতে পারি না, এবারও না করলে বাচ্চা মানুষ মন খারাপ করবে, এর জন্য বলছি যে আচ্ছা আইসো। তারপর আয়াতের বাবা নামাজে চলে গেছে, পরে আসছি আর কি। আমরা তো কোনো গোসল করি নাই, আয়াতকেও গোসল করাই নাই। তো এখন যদি আবার না করি ও মন খারাপ করবে, তো ওকে সাজায় দিয়ে তারপর আমরা মা ছেলে গোসল করে ফেলছিলাম। আর এটা হলো ঈদের পরের দিনের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হলো রুটি বানিয়ে নিচ্ছি। তো ঈদের মৌসুমে, ঈদের পর প্রায় এক সপ্তাহ সবাই সকালবেলা রুটি দিয়ে নাস্তা করে আর কি। রুটি, গরুর মাংস, চালের রুটি। তো এটা চালের রুটি কে পছন্দ করেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এটা বেশিক্ষণ থাকে না, শক্ত হয়ে যায় একদম। তো আমি সুন্দর একটা ডো করে নিয়েছি, নিয়ে তারপর রুটিগুলোকে এখন ভালোভাবে ডলে নিছি, মানে ডোটাকে ডলে তারপর এখন রুটি বানাবো। তো অনেক দিন ধরে হলো চালের রুটি বানানো হয় না, তো জানি না আমার রুটিগুলো কেমন হয়, আল্লাহ জানে। চালের রুটিটা বানানো একটু কঠিন আমার কাছে মনে হয়। তো দেখি, চেষ্টা করতে থাকি কেমন হয়। আবার বানাতে আবার ঠিক হয়ে যায়, 3-4টা বানানোর পরে আবার সুন্দর হয়ে যায় আর কি। তো দেখেন আমার রুটির সাইজ কেমন হচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরে যে আমি চেষ্টা করতেছি যে রুটিটাকে কিভাবে গোল করা যায়, কিন্তু গোল হচ্ছে না, শুধু লম্বা হচ্ছে, সাইড দিয়ে ছিঁড়ে যাচ্ছে। তো দেখি 2-3টা বানানোর পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু অনেক দিন পর চালের গুঁড়ার রুটি বানাচ্ছি, এর জন্য এরকম হইতেছে। এই যে আমি রুটিগুলো বানায় নিচ্ছি, আর আয়াত পাশে বসেছিল, ও বলতেছে যে পিঠা দাও, পিঠা খাবো। ও রুটিকেও পিঠা বলে। তো আমি বলতেছি যে বসো, আমি তোমাকে বানায় তারপর দিব। আর আয়াতের বাবা কাজ করতেছে, খামারে খাবার দিতে গেছে আর কি। এই যে আমি একটা রুটি বানিয়ে নিলাম, লম্বা কেমন যেন চার কোনা হয়ে গেছে রুটিটার। তো কিছু করার নাই, 2-3টা বানানোর পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কার কার এমন হয়, আমার মতো চালের গুঁড়ার রুটি বানাতে গেলে এরকম হয়। তারপরে যে আমি আরেকটা রুটি এখন বানিয়ে নিব, তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কারণ নাইতের বাবা কাজটা শেষ করে এখন চলে আসবে। তো আসার আগে রুটি বানাতে তাকে নাস্তা দিতে হবে। আমাদের নাস্তার প্রতিদিন দেরি হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠলেও একটু সময় দিতে হয়, এরকম করতে করতে নাস্তা 10টা 10:30 বেজে যায় নাস্তা খাওয়া। তো এইভাবেই চলতেছে আর কি আমাদের রুটিন। আর তারপর রুটিগুলা বানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো প্যান বসায় দিলাম, প্যানের মধ্যে রুটিগুলা সেঁকে নিব আর কি। তো প্যানটা বসায় একদম চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়, রুটিগুলো তাড়াতাড়ি সেঁকে ফেলতে পারি, যেহেতু আয়াতের বাবা নাস্তা খেতে চলে আসবে। তারপরে যে আমার রুটিগুলো এরকম হয়েছে, কিছু আরও সুন্দর হয়েছে, আরও খারাপ হয়েছে, এরকম সব কিছু মিলে এরকম হয়েছে। তো আশা করি পরের দিন রুটিগুলো সবগুলা সুন্দর হবে ইনশাল্লাহ। এই তো তারপর তাড়াহুড়া করে রুটিগুলো সেঁকে নিয়েছি, এই জন্য আর ভিডিও করা হয় নাই। এখন আমরা নাস্তা খেতে বসছি, আমরা এক প্লেটের মধ্যে তরকারি নিয়ে নিছি, আর এই যে রুটিগুলা এরকম করেই করছি। তারপরে যে এখন নাস্তা খেয়ে নিচ্ছি আমরা দুজন এক প্লেটেই। তো আয়াতের বাবা খাচ্ছে, আমি ভিডিও করতেছি। তো আয়াত পাশে বসেছিল, ও চাইতেছিল যে ও তরকারি নিয়ে ও খাবে, কিন্তু ও তো আর খেতে পারবে না, এটা ঝাল, ও নিয়ে ফেলে দিচ্ছিল। তারপর ওকে আর দেই নাই, ও কান্না করতেছে কেন দিচ্ছি না। তো এটা অনেক বেশি ভালো লাগে, গরুর মাংস দিয়ে চালের আটার রুটি, অনেক মজার একটা খাবার। তো মাংসটা মাশাআল্লাহ একদম গলে গেছে, কুরবানির মাংস এমনি যেভাবে রান্না করা হয় ওইভাবে অনেক বেশি মজা লাগে। তো একদম গলে গেছে, খুব ভালো লাগতেছে রান্নাটাও। আয়াতের বাবা বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে। তো আপনাদের সাথে আমি রান্নার ভিডিওটা শেয়ার করতে পারি নাই,
তো ইনশাআল্লাহ আরেকদিন যখন রান্না করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তা খাওয়ার পর আজকে আমাদের দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত ছিল, যাওয়ার কথা ছিল আর কি, ওখানে গিয়ে দুপুরের খাবার খাবো। তারপরে এই যে চলে আসছি বাবার বাড়িতে। তো ওইখানে এসে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আমরা খাওয়া দাওয়ার পর আয়াতের বাবা একটু আমাদের এই পাশে আসছিল আর কি। তারপর বলতেছি দেখো কতগুলো আম পেকে আছে, আমগুলা পেরে ফেলো। তারপর আমি বলতেছি যে তাহলে ক্যামেরাটা অন করো, আমি আমগুলা পেরে ফেলি। এই যে দেখেন আমি খুব যুদ্ধ করতেছি আমগুলাকে ডাল থেকে পাড়ার জন্য, কিন্তু আমগুলা পড়তেছেই না। আর কোন দিক দিয়ে যেন বাদুড় ঢুকে, তো নেট দেওয়া হয়েছে, এটা মশারি, একটা যে ডালটার মধ্যে আম আসছে ওই ডালটার মধ্যে দেওয়া হয়েছে, তো বাদুড় ঢুকে আম খেয়ে ফেলতেছে। তো আমাদের বাড়িতে মানে তেমন কোনো আম খাওয়ার লোক নাই। দেখেন আমগুলো একদম মজে পড়ে গেছে, পেকে একদম মজে গেছে, মজে তারপর পড়ে গেছে, কিন্তু কেউ আমগুলোকে পারতেছে না। তো আমি যদি বাড়িতে যাই তাহলে একটু আমটাম পারি আর কি, আমটাম যে কোনো ফল টল যদি হয় তাহলে এগুলো আর কি আমি বাড়িতে গেলে একটু পারি আর কি। এগুলোর খবর টবর রাখে না, খায়ও না, খবরও রাখে না। আমি না খেলেও মানে আমার কাছে ভালো লাগে গাছের পাকা ফলগুলো পারতে। আর তারপরে যে গাছের কাঁঠালগুলোকে আমি দেখতেছিলাম যে কাঁঠালগুলোও পাকছে কিনা। আমি একটা বড় কোটা নিয়ে নিছি, তো ওইটা দিয়ে একদম দেখে নিচ্ছি যে কাঁঠালগুলো পাকছে কিনা। তো কাঁঠালগুলোও পাকে নাই। আর এই যে দেখেন আমার মা তার নাতিদের জন্য তার নতুন কাপড় দিয়ে দোলনা বানিয়ে দিছে। তো এটার মধ্যে হলো রিশাদ বসে খুব আরাম পায়, আর আমার আয়াতকে বসাইলেও বসতে চায় না, কান্না করে ভয় পায় আর কি। তো আমি একটু বাচ্চাদের মতো হয়ে গেলাম, এখানে বসে আমি একটু দোল কাচ্ছি। তো একদম নতুন কাপড়, মনে হয় 2-3 দিন পরা হয়েছে। তো আমার মার এই কাপড়টা খুব একটা পছন্দ না, এর জন্য এটা দিয়ে তার নাতিকে দোলনা বানিয়ে দিছে। আর তারপরে যে সন্ধ্যার পর 7টার দিকে চলে আসছি বাড়িতে আসার পর মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখন বাড়িতে গেছি শুধু দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু থাকি নাই, থাকবো কিছুদিন পরে গিয়ে। তো এই কলাগুলা ঈদের আগে পাড়া হয়েছিল, আমাদের গাছের কলা। তো কলাগুলা পাড়া হয়েছিল, কাঁচা ছিল। তো একটা ব্যাগের মধ্যে, বাজারের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আজকে হঠাৎ করে মনে হয়েছে যে কলাগুলাতে রাখছিলাম, আর তো খবর নাই পাকছে কিনা, পেকে একদম পচে গেছে আল্লাহ জানে। তো বের করে দেখি একদম পারফেক্টলি পেকে গেছে। দেখেন কত সুন্দর, দেখে মনে হচ্ছে না যে বাজার থেকে কেনা কলা, কিন্তু ওইগুলো কিন্তু আমাদের গাছের কলা। তো কলাগুলোর সাইজগুলো সুন্দর ছিল, একদম পারফেক্ট হয়েছে এবারের কলাগুলা। তো কলা গাছগুলো আয়দের বাবা 2-3 বছর আগে লাগাইছিল পারে। তো এই পর্যন্তই আমরা গাছের কলা খাইতেছি, সবজি কলা। আর এই যে আমার মা আমাদের গাছের একটা জাত কাঁঠাল আর কি, এটা এত বেশি মজা খেতে, মানে কি বলবো, অনেক বেশি মিষ্টি। এই গাছের কাঁঠাল যেই খায় সেই এই কাঁঠালের ফ্যান হয়ে যায়, মানে এত বেশি মজা। আর এখন এই যে আমি একটা কলা খেয়ে নিব, দেখি কেমন। এই যে আমি কলার কুসাটা করে নিলাম, এখন খেয়ে দেখি কেমন। তো কলাটা খেতে এত বেশি মজা ছিল, মানে কি বলবো, একদম কেনার মতো মনে হতেছে, কিন্তু এটার মধ্যে কোনো মেডিসিন ফরমালিন ছাড়াই মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আয়দের বাবা এটা খেয়ে বলতেছে যে না, এখন গাছগুলার ভালো করে যত্ন নিতে হবে। তো গাছগুলার কোনো রকম যত্ন নেওয়া হয় না, তবু মাশাআল্লাহ ভালো কলা দিচ্ছে গাছগুলা থেকে। আর এই তো কলা হয়ে গেছে, একদম অর্ধেক পেকে যায়, তারপর খবর হয় যে গাছে কলা হয়েছে, এরকম আর কি একটা অবস্থা। তারপরেই তো এখন আমি দেখি কাঁঠালটাকে কেটে নিব। তো অনেক এক্সপেন্সিভ একটা কাঁঠাল, মানে ওইটা অনেক মজার, আমাদের বাবার বাসার কাঁঠাল। তো এটা একদম ছোট। তারপর আম্মা বলতেছে যে এটা নিয়ে যা, এখানে গিয়ে আয়াতের বাবাকে নিয়ে তারপর খাস। তো আয়াতের বাবা কিন্তু গিয়েছিল দাওয়াতে দুপুরবেলা, তো দাওয়াত খেয়ে চলে আসছে। তো ঈদের সিজন, বন্ধু বান্ধব সবাই আসছে এলাকায়, তো ফোন দিচ্ছে যে আড্ডা দিবি। তারপর আমাকে বলছে যে তুমি সন্ধ্যার পর চলে যাও, তারপর উনি চলে আসছে। আর এই তো এখন আমি কাঁঠালটাকে হাতে ভালো করে সরিষার তেল মেখে নিছি, যেন কষ না লাগে, কাঁঠালের কষ কিন্তু ভালো লাগে না, একদম কেমন জানি হয়ে যায় হাত। আমি হাতে সরিষার তেল মেখে তারপর নিচ্ছি, মুখে দিচ্ছি, আর মনে হচ্ছে যে অমৃত, এত বেশি মজা, অনেক বেশি মিষ্টি। আর কাঁঠালের ইগুলা একদম ছোটো ছোটো কোষগুলা, তো এটা ভালোভাবে পরিপক্ক হয় না, যেটা পারফেক্টভাবে পরিপক্ক হয়, মানে একদম বাড়তি, ওইটা একদম লাল টকটকা থাকে কোষগুলা, মানে খেতে আরও বেশি মজা। এটাও মজা ছিল, কিন্তু ওইগুলো আরও বেশি মজা হয়। তারপরে যে আমি খেয়ে নিয়েছিলাম, আর আয়তের বাবা বলতেছে ওকে ক্যামেরা অফ করে আমাকেও খেতে দাও, মানে এটা অনেক বেশি মজা। আয়তের বাবা কিন্তু কাঁঠাল খায় না, কিন্তু আমাদের এই গাছের কাঁঠাল খেয়ে তার কাঁঠালের প্রতি অনেক বেশি আগ্রহ হয়েছে, যে তোমাদের বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে আসো, এটা অনেক বেশি মজার হয়।
আর এই তো আমি কাঁঠাল খাইতেছি, আর আয়াতের বাবা এখন আমাকে বকতেছে যে কলাগুলো আগে কেন দেখলাম না, একদম বেশি পেকে গেছে, এখন তোমার খবর হয়েছে যে কলা পাকছে। তো কিছু করার নাই, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, তাড়াহুড়া করে আর কি বেশি বেশি করে খাইতে হবে। আর এখন আমি পরের দিন সকালবেলা অনেক বেশি রোদ আসছে, তো আমার আচারগুলো যেহেতু আমি ফ্রিজে রাখি না, এভাবে রাখছি, এই জন্য এগুলোকে রোদে দিব আর কি। তো আমি এখন আচারগুলোকে নিয়ে রোদে দিব। তারপরে যে আমি নাস্তা খাওয়ার পর এখন যাচ্ছি ছাদে, যে অনেক বেশি একদম চকচকা রোদ উঠছে, যা আচারগুলো আমি রোদে দিই তাহলে ভালো থাকবে অনেক দিন। আর রোদে দিলে আচারের মধ্যে একটা সুন্দর স্মেল আসে, আমার কাছে এটা অনেক ভালো লাগে, আচারগুলো খাইতে ভালো লাগে। আর এই তো আমি এখন রোদের মধ্যে বয়ামের ক্যাপগুলো খুলে তারপর দিয়ে দিব। তো এই বয়ামগুলো হলো আয়াতের বাবা একটা পেজ থেকে এই অর্ডার করছিল, বাদাম হানি নাটস আর কি, মধুময় বাদাম। তো এটা অর্ডার করার পর এই বয়ামের সাথে আর কি, এই বয়ামের ভিতরে ইয়াগুলো ছিল বাদামগুলা। তো বাদামগুলা খাওয়া শেষ, তারপর আয়াতের বাবা এই বয়ামগুলো পছন্দ করে এই বাদামটা অর্ডার করছিল, সত্যিকতা যেটা, যে তুমি আচার রাখতে পারবা, এর জন্য এগুলো অর্ডার করছিল। তারপর আমি আচারগুলোকে রোদে দিই। একটু আজকের ওয়েদারটা দেখাচ্ছিলাম, সুন্দর ছিল আজকের ওয়েদারটাও। আজকে না, ঈদের দিন থেকেই ভালোই ছিল, তেমন কোনো বৃষ্টি হয় না। ঈদের দিন বিকালবেলা বৃষ্টি হয়েছিল, অল্প বেশি না। আর ঈদের পর দিন আজকে একদম ভালোই সুন্দর একটা ওয়েদার, কোনো বৃষ্টি নাই, আবহাওয়া সুন্দর। তারপরেই তো দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, চকচকা একদম। আর প্রচণ্ড বেশি গরম ছিল, আর যেহেতু রাতে কাঁঠাল খাইছিলাম আমার অনেক বেশি গরম লাগতেছিল। আর আজকে রাত্রে আয়াত অনেকটাই বিরক্ত করছে, প্রায় 2 ঘন্টার মতো শুধু কান্নাকাটি করছে, কিন্তু ওর সমস্যাগুলো বলতে পারতেছিল না। তো বাচ্চা মানুষও কীভাবে ওর সমস্যাগুলো বলবে, কিছু করার নাই। তারপর রাতে ওর বাবাও ঘুমাইতে পারে নাই, আর আমিও তো ঘুমাইতে পারি না। বাচ্চা কান্না করলে কি আর ঘুমানো যায়, তো ওকে নিয়ে বসেছিলাম প্রায় 2 ঘন্টা। আবার আজকে সকালে এদের বাবার খেলা ছিল, মানে ওরা এসএসসি পেজ যারা ছিল ফ্রেন্ড সার্কেল সবাই ফুটবল খেলা ছিল আর কি। তো সকাল 5টার সময় যাওয়ার কথা ছিল, ওর জন্য এদের বাবা ঘুমাইতে পারে নাই। তো কিছু করার নাই, বাচ্চা কান্না করছে, ওকে নিয়ে বসেছিলাম। আর এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম সুন্দর ওয়েদার ছিল, তো কিছুক্ষণের মধ্যে প্রায় আধা ঘন্টা না, প্রায় 1 ঘন্টার মধ্যেই দেখেন আবার ওয়েদার খারাপ হয়ে গেছে, একদম বৃষ্টি হয়ে যাবে এরকম। দেখেন আমার আচারগুলো রোদে দেওয়ার পরে কেমন যেন ফুলে উঠছে ভিতর থেকে, দেখেন। তো আচারগুলোকে এখন আমি আবার নিয়ে যাব নিচে। তো কাছের বয়মে আচার রাখলে দেখতেও ভালো লাগে, আর অনেক দিন ভালো থাকে। তো আমি তো উপরে উঠাচ্ছিলাম, তখন দেখি আচারগুলো পড়ে যাচ্ছে। তারপর এখন চলে যাব নিচে, আচারগুলোকে নিয়ে জায়গায় রেখে দিব। দেখেন আচারগুলা কাচের বয়মে রাখলে সুন্দর লাগে না, আমার কাছে ভালো লাগে কাচের বয়মে আচার রাখলে। আমার আম্মা সবসময় কাচের বয়মে রাখে। তো এই আচারগুলো কিন্তু আমার আম্মাই আমাকে দিয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।